আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে ছিল বুধবার দিন, মেবি মানে ঈদের তৃতীয় দিন হবে, চতুর্থ দিন সরি, বৃহস্পতিবার। তো যাই হোক, এইখানে হচ্ছে আপুর বাসায় আমরা লাঞ্চ করলাম, অনেকে আমি খাবার ছিল। তারপরে আমরা রেডি হয়েছি। কই যাচ্ছি সেটা বল। আপনার দেখো, এগুলো ভালো করে দেখো। যেখানে বাসা বানাচ্ছি, মানে যেটা আসল বাসা। এই সাইড দাও, এই সাইড দাও, এই সাইড দাও। গোবর মাটি, গোবর কোথায় দিল? বাসার নিচে হচ্ছে ছবি তুললাম, আর এখন যাচ্ছি আপুদের বাসা দেখতে। আপুর বাসা হচ্ছে ছাদ ঢালাই হয়েছে। এর আগে ব্লগে আমি দেখিয়েছিলাম, মানে আপুর বাসার কাজ চলছিল, তখন হচ্ছে নিচে ছিল। ছাদ ঢালাই হয়েছে কিছুদিন আগে, তখন অবশ্য আমরা আসতে পারিনি, কারণ ঈদের একদমই আগে হয়েছিল। তো যাক, দেখতে আসলাম। আর রাজু ভাই এখানে পানি দিয়েছে, একদমই কাদা কাদা হয়েছে। তো ভাবলাম যে নিচে এই কাদা পেরিয়ার উপরে উঠবো না, কারণ উপরে ছাদটাও ভেজা আছে, নিচেও ভেজা। নিচে থেকে দেখলাম, আপনাদেরকে একটু আপডেট দিলাম আর কি। তো ইনশাল্লাহ পরে আবার যখন আসবো তখন আপডেট দিব। আস্তে আস্তে করে চোখের সামনে বাড়িটা তৈরি হচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এইখানে আমরা এখন কথা বলতে বলতে আবার চলে আসছি, কারণ কি এখন আমরা নতুন বউকে নিতে যাব, মানে লিজাকে নিতে যাব। আমরা হচ্ছে এখানে ওয়েট করছি, আফরোজের পাপা আসবে, তারপর আমাদেরকে নিয়ে যাবে। আর আফরোজকে বললাম তুমি মুদাসেরের সাথে বাসায় থাকো এসির মধ্যে, কারণ আজকে গরম ছিল, ওয়েদারটা মানে আগের কয়েকদিনের তুলনায় আজকে একটু গরম ছিল। তো যাই হোক, এরপরে আমরা চলে আসলাম আমাদের বাসার এখানে। তো এসে ফোন দিলাম, বলে কি উপরে আসো। তো যাই হোক, উপরে আবার গেলাম, ওইখানে যাবার দেরি হবে। তো এইখানে আমরা একটু ঘোরাঘুরি করে ওকে নিয়ে দেন আপুর বাসায় যাবো। এখানে কিছুক্ষণ থেকে দেন আমরা আবার আজকে গোপীনাথপুরে যাব, এই জন্য অনেক তাড়াহুড়োর মধ্যে আছে আজকে। তো যাই হোক, চলে আসলাম। আমরা এখন ওকে নিতে যাচ্ছি। তো ওরা রেডি হচ্ছিল, এই জন্যই আসলে উপরে যেতে বলছিলাম। আমি তো ভাবলাম যে রেডি হয়ে বসে আছে। যাই হোক, এইখানে হচ্ছে নতুন দুইটা বই আছে, মানে একজনের হচ্ছে আমি শাশুড়ি আর একজনের হচ্ছে ননদ। তো যাই হোক দুজনের মানে খুবই সুইট। যাই হোক, মাসাল্লাহ। তো এখন উপরে আসলাম, উপরে এসে যে ওদের সাথে একটু গল্প করলাম, এর মধ্যে ওরা রেডি হয়ে পড়েছে। তো মানে নাজমা পুকুর অসুস্থ ছিল, দেন পরে ফাতেমা যাওয়া হয়নি, তো লিসায় গিয়েছিল। তো এই তো ওরা বাইকে করে যাচ্ছে, আর আমরা হচ্ছে এখানে ভ্যান নিয়েছি। আমরা গল্প করতে করতে হাওয়া খেতে খেতে যাচ্ছি আস্তে আস্তে। তো আজকে হচ্ছে মানে কি বলবো, ওয়েদারটা আর একটু ভালো থাকলে আরও একটু ভালো লাগতো। তারপরেও বাইক কিংবা ভ্যানে করে ঘুরলে বাতাস লাগে, ভালোই লাগে। আর লিজাকেও সুন্দর লাগছিল আজকে গ্রিন কালারে। তো আমি আজকে হচ্ছে ব্ল্যাক আর টিল ব্লু টাইপ একটা কালার ড্রেস পরেছিলাম। যাই হোক, কালারটা এক্স্যাক্ট নাম জানি না, তুতে কালার টাইপ। তো এই তো মালি এখন হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে, আর আমি হচ্ছে যেতেই ওকে দেখালাম ওইখানে হচ্ছে রাজু ভাইয়ের বিল্ডিংটা, যেটা কিনা সকালে আপনাদেরকে দেখালাম, মানে একটু আগে। তো এরপরে আমরা উপরে যাব, উপরে যেয়ে সবাই মিলে গল্প করলাম। এই তো একটু মানে সবাই সেলফি তুললাম। এরপরে আপু হচ্ছে নাস্তা দিল, চা। সবাই মিলে আসলে ভালো একটা সময় কাটলো। যেহেতু আজকে আমরা গোপীনাথপুরে যাব, তো এইখানে অনেক ব্যাগেজ গোছানোর ব্যাপার আছে। আপু আপার ওগুলো সব রেডি করে ফেলেছে। আর আমরা যেহেতু সবাই ছিলাম, এই জন্য যেতে যেতে মানে সন্ধ্যা রাতে হয়েছে, মাগরিবের সময় মনে হয় আমরা পৌঁছেছিলাম, এরকম একটা অবস্থা হবে। এখানে আবার দুজন মিলে পাঞ্জা লড়ছিল, মালিহা লিজা। তো যাই হোক, ভালোই সময় গিয়েছে। এরপরে আমরা ছাদেও গিয়েছিলাম, মামাদের বাসায় গিয়েছিলাম, রজবীদের বাসায়, ওখান থেকে ছাদে গিয়েছিলাম, একটু ফটো তোলা হলো। দেন দুই ভাই বোন মিলে নানু বাসায় যাওয়ার খুশিতে ছাদের উপর মরিচ ছিল, সেগুলো তুলছিল। দেন আমরা ওদেরকে বিদায় দিলাম, ওরা বাসায় চলে গেল, আর আমরা এখানে চলে আসলাম গোপীনাথপুর যাওয়ার জন্য। তো রাজু ভাইয়ের বাইকটা কই যে পিছিয়ে পড়ে গেছে, এরপর আর দেখার পাত্তা নেই, পিছিয়ে পড়ে আছে, একসাথে কিন্তু ছেড়েছিলাম। যাই হোক, এরপরে হচ্ছে যখন বাইকে যাওয়া হয় তখন মানে অনেক বাতাস ছিল আর ভালো লাগছিল, কারণ এত গরম ছিল আজকে, কি বলবো, এই ওয়েদারে এখন বাইকে যেতে খুবই আরাম লাগছিল, আলহামদুলিল্লাহ। আর আফরা যে খুবই খুশি নানু বাসায় যাওয়ার জন্য, আর সে তার নিউ টি শার্ট দেখাচ্ছে, গ্রুড লেখা, সে মানে খুব এক্সাইটেড নানু বাসায় যাবে। প্রথম দিন থেকে তো যেতে যাচ্ছে, তার খুব ভালো লাগার একটা জায়গা। এত যে প্রবলেম হবে তারপরেও সে ওইখানে মানে যেতে চায়। আর ওই যে আমার স্কুল দেখা গেল। আর এখন এই যে চলে আসলাম, সন্ধ্যা হয়ে গিয়েছে মোটামুটি, বাসায় যেতে যেতে মাগরিবের আজানই পড়ে যাবে। তো এরকমটাই হয়, কি আর করার।
যাই হোক, এই তো ছিল আমার আজকের ব্লগ। হোপফুলি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নেক্সট ব্লগে হচ্ছে গোপীনাথপুরের মানে থাকার যেসব কিছু হলো সেসব কিছু শেয়ার করবো। যদিও ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে ব্লগটা তৈরি হবে, কারণ খুব বেশি করে আর ব্লগিং করা হয় না এখানে আসলে। অনেক কিছু আগে ডিটেলসে শেয়ার করেছি, এখনও তো বেশি কিছু শেয়ার করি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।